মুসলমান ভালো হন, ভালো হন, ভালো হন। দেখছেন না চারিদিক দিয়ে আমাদের চেপে ধরেছে, কথা ঠিক না হুজুরে বলেন? কবরস্থান আর কবরস্থান থাকবে না, মরে যে একটু শোবো সে শোয়াটাও আর রাখবে না, এমনি মুদির নামে হয়ে গেছে। কথা বুঝতে পারলেন না? মসজিদ কোথা? ওই তো মসজিদ, ওই মসজিদ সামনে। এবারে গোবিন্দদা কমিটিতে ঢুকবে, গোবিন্দদা এসে বলবেন নামাজ কখন হবে, কথা বলে না। সে লাইনই তো হচ্ছে দেখছি, মসজিদের কমিটি আনন্দদা হবে, আনন্দদা এসে দেখবে কিভাবে মসজিদ আগানো যায়। কি সময় চলে এলো, আস্তে 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 আমাদের অবস্থা দেখছেন তো। ওয়াকাফ বিল নিয়ে কি হচ্ছে মুসলমানদের, যেসব আমরা আল্লাহর জন্য আমাদের বাপের কোটি টাকার সম্পত্তি আমরা আল্লাহর জন্য দান করেছি, শয়তানরা বলছে ওটা আমাদের দিয়ে দাও, কথা ঠিক না হুজুরে বলেন? মুসলমান সব দেবে, মুসলমান মসজিদ মাদ্রাসা এসব ঈদগাহ খানকা ছাড়বে না, কি কথা ঠিক না হুজুরে বলেন? তবে হ্যাঁ, যাত্রার ডাকে যেন চলে যাও। মুসলমানদের আবার সব নেতা ভালো নয়, তোমাকে দেখি আবার কিছুজন মাথায় ক্যাটাল ভেঙে এসব লোক আমার বলে মাঝখান দিয়ে টাকার রফা করে নেবে, কথা বলে না। হ্যাঁ আছে, মানে করছে তো অনেকজন, কথা বুঝলেন না? তোমাকে দেখিয়ে খেয়ে নিয়ে লোকটা ফটোটা তুলে নিয়ে বললো সব আমার, দিয়ে ও মাঝখান দিয়ে টাকা রফা করে নিল। ওই জন্য বলছি যাও, প্রতিবাদ করার দরকার আছে, প্রতিবাদ করার 100 বার দরকার আছে, তবে যাত্রার ডাকে যেন চলে যাওনি, কথা বুঝলেন না? যেখানে সব ভাই সাহেবেরা দেখবে আছে যেতে বলছে, আলহামদুলিল্লাহ সেখানে যাবেন, কথা ঠিক না হুজুর বলে? আর যাবেন যাবেন, নিজের ইমান নিজের আকীদা নিজের কাছে রাখবেন। কিছু কিছু হুজুর মৌলী সাহেব দেখছি ইন্টারনেটে ভুলভাল বক্তব্য দিচ্ছে, আমি মানি না। আমি এ সময় আমি জানি ঝগড়া করব না, আমি কে তবলিগ ওয়াহাবি দেওবন্দি এসব আমি ঝগড়া করতে আমি এ সময় আমি করবনি। তাহলে ওসব দেখে লাভ নেই, এদের লাভ নেই, ওসব বলার দরকার কি আছে? আরে আমার তো জমি নিয়ে লড়াই নয়, লড়াই তো নবী নিয়ে লড়াই, কথা বলে না দেখছি তো। হ্যাঁ সব হুজুরগুলো মৌলী সাহেব কি বলছে, কে ওয়াহাবি কে সব দেখার দরকার নেই, এখন মুসলমান এখন ওরে ছাগল, ওয়াহাবি মানে বুঝিস, লেখাপড়া করেছিস? ওয়াহাবি মানে যে নবীকে মানে না, যে নবীকে মরা বলে, যে নবীকে পচে গেছে গলে গেছে বলে, ওদের ঘরে এক হয়ে সে জিনিস সাকসেসফুল হয়নি। তুই বল সবাই এসো, ব্যাস এতটুকুই, কথা ঠিক না বুঝতে বলেন? তোকে পাকামো করে কে বলতে বলছে যে ওয়াহাবি এখন, ওয়াহাবি মানে নবীর দুশমন, ওকে নিয়ে আমার কি সাকসেস হবে, কথা বলেন? আমার কথা রাগ করছেন নাকি? ভুল হলে আমায় বলেন, আমি জানি এ সময়টা ঝগড়া করার সময় নয়, আমি করবো আমরা। তবে আমি আমার জায়গায় ঠিক থাকবো নি, কিন্তু আমরা কি করছি আমাদের জায়গায় ঠিক না থেকে তার মানে কি কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আল্লাহ শকর, এত ইজ্জতের সঙ্গে ঘুরাই বললে বিশ্বাস করবেন না, আমি আমার কথা বলি, আমি নয়, আমার আরো সব আছে, হুজুররা আছে, ভাইরা আছে, অনেকজন আল্লাহ কারে ইজ্জতের সঙ্গে ঘুরে। কারোর বাপের বেটার ক্ষমতা হয় না আগুল তুলে কথা বলার, সেইভাবে চলতে হবে, কথা ঠিক না হুজুরে বলেন? খবরদার। সেই জন্য বলছি মানুষদের গাড়ে প্রতিবাদের দরকার আছে, মুসলমান শক্তি দেখাবার দরকার আছে। একটা লাঠি মট করে ভেঙে যাবে, কিন্তু 10টা লাঠি যদি দেওয়া হয়, কথা বলে না, ভাঙতে কষ্ট হবে। আপনাকে যদি কেউ মারতে আসে একা, মনে হবে যেন লড়েলি, কথা বলে না, লড়েলি, কিন্তু 10 জন আসলে আপনি তো পিছবেন। ওই জন্য শক্তি দেখারও দরকার আছে, মুশরিক বেদিন বেঈমানদেরও দেখানো দরকার আছে যে এতগুলি এই ওয়াকাফের বিলে এই যে পাশ হয়েছে, এতে এতগুলি মুসলমান ক্ষিপ্ত, কথা ঠিক না হুজুরে বলেন? হ্যাঁ এটাও একটা ইমানি দায়িত্ব। কেন? এখানে যদি অন্য কোনো ব্যাপার হতো আমি বলতাম না যাবেন, এখানে যাবেন, যাওয়ার কথা কেন বলবো? যদি ডাকার মতো কেউ ডাকে যাবেন, কথা বলে না, দেখবো যে সব চিটিংবাজ, সব ধাপ্পাবাজ বলে মনে হচ্ছে, দূর যাবই নি বাবা। যেখানে ইমানদার ভালো মানুষ থাকবে তাদের ডাকে যাব, কথা ঠিক না হুজুরে বলেন? পরিষ্কার কথা বলছি, আমি কারোর বিরোধী করছি না। তবে আমি কাউকে বললাম নাকি এর ডাকে যাবেন নে ওর ডাকে যাবেন, না না, আমি আপনাদের ছেড়ে দিলাম যে দেখে মনে হচ্ছে যে আবু জার সিদ্দিকীটা 2 নম্বরই করবে না, তবে এর ডাকে যাওয়া যায়। আর যদি মনে হয় যে না আবু জার সিদ্দিকী ওর কথা আর বলিনি, ওকে যে কখন কি দেখি, কখন কোথায় থাকে, কখনো বাঁদরের গাছে লাফ মারছে, কখনো হনুমানের গাছে লাফ মারছে, কখনো ছাগলের ঘাড়ে লাফ মারছে, এই কথা বুঝতে পারছেন না? না বাবা দরকার নেই, ও আবার কাঠ ঘাড়ে যে লাফ মারবে, দরকার নেই বাবা, আমি না যাওয়া ভালো, কথা ঠিক না হুজুরে বলে? ওর থেকে নামাজ পাঠিয়ে ঘরে বসে দোয়া চাওয়া ভালো। হ্যাঁ ইমানদার ডাকছে সত্যিকারের,
ডাকার মতো ডাকছে লোক, বিশ্বাস যে কওমের লেগে কিছু করবে, মানুষের লেগে কিছু করবে, চলো আগিয়ে যাই। কথা ঠিক না বুঝে বলেন? সেই রকম যদি ডাক আসে ইনশাআল্লাহ আপনারা সব সাথ দেবেন তো নাকি? কারা দেবেন হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সব কবুল করেন। আমাদের স্বার্থে নয়, কেন আমাদের মাদ্রাসা আমাদের নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, যেখানে আমরা শোবো, আমাদের বাপ দাদুর শুয়ে আছে, আমরা মন তুলে গিয়ে একটু জিয়ারত করি, চোখের পানি ফেলি, আল্লাহ আমার বাপ শুয়ে আছে, দাদু শুয়ে আছে, আর সে কর্মস্থানগুলো যদি তারা ভেঙে দেয়, কি গো ইমানদারের কষ্ট লাগবে না লাগবে না? আমরা যদি কোনো জায়গায় যদি অশান্তি হয়, কোনো সব দুনিয়ার কেউ যদি লাঞ্ছনা করে, বাঞ্ছনা করে, কেউ যদি ছোট বড় কথা বলে, গাল দেয়, যাই করুক, মনে যখন দুঃখ লাগে, কি হলো, মনে যখন দুঃখ লাগে, আমরা একটা জায়গায় যে একটু শান্তি পাই, সেটা কোথায় কোথায় ভাই? আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদটাও আজকে বেঈমানরা তাদের দখলে করে নিচ্ছে। ইনশাআল্লাহ পারবে না। কি কথা ঠিক না হুজুরে বলেন? যদি সত্যিকারের ইমানদারেরা যদি লড়াই করে, কেন আজকে আমার মনে হচ্ছে না কিছু কিছু এর মধ্যে ভেজাল ঢুকে গেলে অসুবিধে না হয়ে যায়। সত্যিকারে যদি ইমানদার লড়াই করে ইনশাআল্লাহ, নেতারা লোকেরা ঠিক আছে গো, তোমরা ঠিক আছে। আমি আমার মৌলানাকে বারবার করে বলি, দেখো যারা বাসে করে মাথায় তুলে যাচ্ছে কি সুন্দর কষ্ট করে, ওরা কিন্তু সাচ্চা নিয়েতে যাচ্ছে, কিন্তু ওদের এখানে নিয়ে যারা আমরা বক্তৃতা দিচ্ছি, আমাদের 2 নম্বরই আছে। কথা ঠিক না হুজুরে বলেন? একটু কথা বলে না দেখছি। আমাদের কিছু কিছু লোকের 2 নম্বরই আছে, কিন্তু আপনারা যাচ্ছেন নিঃস্বার্থই যাবেন। আল্লাহ আমাদের সকলকে জানো, আল্লাহ আমাদের ঘরে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে আল্লাহ যেন আমাদের প্রতিবাদ করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই জালেম সরকারের থেকে আল্লাহ আমাদের হিফাজত করেন, এই জালেম সরকারের থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাদের হিফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আপনারা সবাই এতটুকু খেয়াল রাখবেন, এই পশ্চিম বাংলার জমিনে আল্লাহর ওলিদের শুয়ে আছে, যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে, বিশেষ করে আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামান শুয়ে আছে, ইনশাআল্লাহ কিচ্ছু ক্ষতি হতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। যে মাদ্রাসা মসজিদের দিকে চোখ তুলে তাকাবে, ওই চোখ আমরা উপড়ে লব। কথা ঠিক না হুজুরে বলে? অথচ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এটা শুনে হিন্দুদের ওপরে, জানো আমার হিন্দু ভাইদের ওপরে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না। কেন? এটা হিন্দুদের কোনো দোষ নেই। কথা বলেন, একটা মুসলমান যদি অন্যায় করে টোটাল জাতিকে দোষ দেওয়া ভুল হবে। কথা ঠিক না হুজুরে বলেন? একটা হিন্দু যদি অন্যায় করে টোটাল হিন্দুকে দোষ দেওয়া, এটা ইসলাম নয়। হ্যাঁ, আমরা যেমন পশ্চিম বাংলায় যেভাবে এক স্কুলে পড়েছি, একসাথে স্কুলে পড়েছি, একসাথে প্রাইভেট পড়েছি, হিন্দু মুসলমান যেমন মিলেমিশে ছিলাম, আমরা ওরকমই থাকবো। বলেন ইনশাআল্লাহ। যতই পড়াশোনার দিক মানুষ, অনেকজন চাইছে, বর্তমানে দেখছেন না ওই যে 3 বাটি গোশ খেয়েছে শাহাবুদ্দিনের বাড়ি, ওরে বাবা শুভেন্দু 3 বাটি গোশ খেয়ে ফেলেছে। 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি খেয়ে আবার লাস্ট বেলায় টিফিনে করে নিয়ে আসছে, এই আমার ভিডিও করুনি, সাদা জামা কেটে দাও, তাই তোমার গুনাহ হবে। আমি ভিডিও করি না, তোমার কিন্তু গুনাহ হবে। ফটো তুলিনি, আমি তুলুনি, যদি না কাটো আল্লাহর কাছে তুমি দায়ী হবে। আমি ফটো তুলছি, রেকর্ডিং করো না, শুধু ফটো তুলে কি দেখবে? এই তো হারকুইলিস বডি। ও কে ওই ছেলেটা? কই দেখি কে গা? ও কে ওটা? ওকে কই দেখো দিন, বলো কেটে দিয়েছে, বলো ফটো কেটে দিতে বলো, ভিডিও কেটে দিতে বলো, রেকর্ডিং করো না। কে উঠে দেখতে পাইনি? কে ওটা? চিনুনি? কি নাম ওর? তুই চিনিস? কে ওটা? কেটে দিতে বলবে, বলে ভাইজান ফটো তোলে নে। এই এতে জলসায় গেছি, ওই বড় কাউ গেছি, হ্যাঁ ফটো তুলছি। আমি ফটো তুলিনি, আমার এই বডিতে কি ফটো তুলবে? ভিডিও আমি সব থাকিনি, তবে যারা থাকে আমি তাদের বিরুদ্ধে বলিনি। কেন আমি বলতে যাব? তাদের ব্যাপার তারা, আমার ব্যাপার আমি। আমায় বরচায়াজান মানা করেছে কেলিমুল্লাহ হুজুর, আমি তুলতাম। 2018 সালে নিষেধ করলেন এসব করুনি বাবা, সেই থেকে তওবা করেছি। যারা করে আমি তাদের ছোট বড় কথা বলবো না, কোনোদিন বলিছি? কথা বলে তাদের কেন? আমি কেন লোকের বিরুদ্ধে বলতে যাব? আমি আমার কবরে জবাব দেবো, সে তার কবরে জবাব দেবে, সে তোলে তার ব্যক্তিগত ব্যাপার, তার কবরে তো আমি যাবনি, অর্থাৎ তাকে খারাপ বলার অধিকার আমার আছে না। আমার কবরে আমি জবাব দেবো, আমি যেটা করি আমি সেটা বুঝি। কথা ঠিক না বুঝলে বলেন? কথা বুঝলেন তো? যাই হোক, খবরদার কথা। আর মাদ্রাসা মসজিদ
এগুলো সব আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘর, এগুলোর দায়িত্ব আমাদের থেকে তিনার বেশি। কথা ঠিক না ভুল জোরে বলেন? ইনশাআল্লাহ তিনি হিফাজত করবেন। তবে আমরা যদি চাইবার মতো চাই, কথা ঠিক না ভুল জোরে বলেন, আল্লাহ আমাদের ঘরে হিফাজত করেন। বিশেষ করে সবাই দোয়া চাইবেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হিফাজত করেন। কথা বলে না? আর একটা কথা, পশ্চিম বাংলায় প্রচুর একটা চক্রান্ত চলছে, হিন্দু মুসলিম লাগিয়ে দাও। আজ থেকে এখান থেকে ওয়াদা করেন, খবরদার আমরা হিন্দু মুসলিম লাগবো না, আমরা এক থাকবো। কথা ঠিক না বুঝে বলে? যারা দাঙ্গাবাজ ওদের ঘরে দূর করে তাড়িয়ে দাও। ওরা পশ্চিম বাংলাটাকে নষ্ট করতে চাইছে। কবে আল্লাহ শকর পারবে না। পশ্চিম বাংলায় ইনশাআল্লাহ হিন্দু মুসলিম যেমন মিল ছিল থাকবে। কথা ঠিক না বুঝলেন? ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সে তার ধর্ম করছে করুক, আমি আমার ধর্ম করব। কথা ঠিক না বুঝলে বলেন? আমি কোন ধর্মকে গালি দিয়া, কিতাবে এসেছে তোমরা জানো কোন ধর্মকে গালি দিও না, কোন ধর্মকে দেব দেবী তুলে যেন গালি দেবে না, কেন সে তোমার আল্লাহ তুলে গালি দেবে। কথা বলে না? দেখছি আমরা কেন দিতে যাব? সে তার ধর্ম, সে কি পালন করছে করুক, কে পুজো করবে, কে এ করবে, কেউ করবে, আমার ওটা প্রশ্ন নয়। আমি নামাজ পড়ি এতটুকুই বুঝি। কথা ঠিক না বুঝে বলেন? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে সব আমাদের ঘরে দুনিয়া আখিরাত আল্লাহ শান্তি দান। বলুন আল্লাহুম্মা আমিন। ওতে কি হচ্ছে? কালো জামা কি হচ্ছে বলো? ডিলিট করে দাও। আর ওই যে জানলায় কি হচ্ছে, ওটা ডিলিট করে দাও। ভেবুনি যে হুজুর আমার বাজ পাখির থেকেও কঠিন চোখ, ও লুকিয়ে লুকিয়ে এখান থেকে করছে সব। আমি কি ভাবছেন কি আমি বসে ওয়াচ করছি ভাবে কি আপনার দিকে থেকে আছি? না, আমি টোটাল এরিয়াটাকে ধরেন সিসিটিভি ক্যামেরার মতো কভার করছি। সেদিনে 24 পরগনায় জলসায় গেলাম, একটা ইয়াং ছেলে, যুবক ছেলে বলল হুজুর দোয়া করেন। হুজুর কি দোয়া? বললাম আমি দর্জির কাজ করি, ব্যবসা বাণিজ্য ঠিক হচ্ছে না। আমাদের মতোই বয়স ছেলেটার, ইয়াং ছেলে, আমার এই 32, ওর ওই 32 বছর বয়স। তো আমি বললাম নামাজ পড়ো। বললো না। তাহলে কিসের দোয়া? দোয়া ফোয়া কিচ্ছু হবে না, আগে নামাজ পড়ো, আমার দোয়া করা লাগবে না, আল্লাহর রহমত অটোমেটিক হবে। জোরে বললেন না? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আজ মোদি জ্বালাচ্ছে, তাম জায়গায় বলে মোদি জ্বালাচ্ছে, মমতা জ্বালাচ্ছে, অমিত শাহ জ্বালাচ্ছে, বিজেপি জ্বালাচ্ছে, কেউ জ্বালাইনে, কেউ জ্বালাই। রাগ করবেন না, আমার কথা যদি ভুল হয় আমার প্রতিবাদ করেন। মুসলমান এমন একটা জায়গা, এরা ইমানে বিশ্বাসী আছে না নাই? আল্লাহ ইমানদারদের এত ক্ষমতা দিয়েছে, আল্লাহ ইমানদারদের এত মর্যাদা দিয়েছে। সাদ্দাত কম জুলুম করে না, নমরুদ কম জুলুম করে না, ফিরাউন কম জুলুম করে না। আল্লাহর দিকে চেয়ে বলেন মোদি কি সাদ্দাতের চেয়েও খারাপ? কথা বলে না। সাদ্দাতের মোদির চেয়েও ডেঞ্জারাস সাদ্দাত, মোদির চেয়েও ডেঞ্জারাস ফিরাউন। কথা ঠিক না ভুল? ও আল্লাহ তাদের ঠান্ডা করে দিয়েছে। এই তো সামান্য কে আমার ভাইজানেরা, আমরা মুসলমান আজকে কেউ জ্বালাই না, আমরা নিজেদের জ্বলনে নিজেরা জ্বলছি। ঘর মে আগ লাগ গিয়া ঘরকে চিরাগ সে, ঘরে আগুন লেগেছে ঘরেরই আলো থেকে। আমাদের ঘরে কারোর ক্ষমতা নাই আমাদের ঘরে জুলুম অত্যাচার করা। গাছ কুড়ুলকে বলছে কুড়ুল তোর কাটার ক্ষমতা নাই, তুই আমায় কেন কাটছিস জানিস? আমার জাত ভাই তোর ভিতরে ঢুকে গিয়েছে। কথা বলে না। কুড়ুলের যে বাঁট কিসের, এই তুই আমায় কাটতে পারতিস নিস, আমার জাত ভাই তোর ভিতরে ঢুকে গেছে। আজ মুসলমান বাংলায় লাঞ্ছিত, পদদলিত, অপমানিত হওয়ার একটাই কারণ হলো শুধু বাংলা নয়, সব জায়গায় আমরা আল্লাহ দিন থেকে সরে গিয়েছি বলে। কথা ঠিক না ভুল বলেন? কথা আমি ভুল বললাম? আমরা দিন থেকে সরে গেছি। তাহলে আমরা দিন থেকে সরে যাব আর আল্লাহ আমাদের হবে?
অথচ আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, ও ইসলামপুরের ভাইরা মা বোনেরা মুরব্বিরা, ফালাম আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীটা কার নামে করে দেয়? জোরে বলে, আরো জোরে কামেরা। যে বান্দা আল্লাহর হয়ে যাবে তামাম পৃথিবী আল্লাহ তার নামে করে দেবে। জোরে বললেন না? আল্লাহর দিকে চেয়ে বলেন, খারাপ মনোভাব নিয়ে বলিনি, আপনারাও যেন নেবেন না। আমরা আল্লাহর দিকে বেশি আছি না শয়তানের দিকে? খারাপ মনোভাবে নেবেন না, আমি জিজ্ঞাসা করছি। যদি আল্লাহর দিকে হয় বলবেন, আর নাহলে বলবেন শয়তানের দিকে হয় বলবেন। কোনটা সত্য? আল্লাহর দিকে লোক বর্তমানে বেশি না শয়তানের দিকে? এই যে রোজা গেল, হারাম করে 1 মাস হারাম গিলে গেল, 2 কি 3টে রোজা রেখেছে। এখনই জলসা করে এলুম, পাশে কমিটির ছেলে বসা, রোজা বললো 4টে রেখেছি, দাঁত কেলি হাসছে। 4টে বার করে ফেলবে চেপকে, একবার ঢোকো না। অথচ হুজুররা জান্নাতে নিয়ে যাবে, আলেমেরা জান্নাতে নিয়ে যাবে, কেউ জান্নাতে নিয়ে যাবে না। তোমার আমল ঈমান যদি খারাপ হয়, কারোর ক্ষমতা নেই জান্নাতে নিয়ে যাবার। তোমার ঈমান আমল যদি মজবুত হয়, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ মনে করে আলেম মাওলানা এরা আল্লাহর এজেন্ট। কি মনে করে? কথা বলছে না দেখছি, সামনে বসে আছে আল্লাহর এজেন্ট। আমরা যা পারি করি, হুজুর এনে শুধু বক্স দেবো। এত সহজ? কিছু কিছু মানুষের ধারণা আছে না নাই, যে আমরা যা পারি করি। মৌলী সাহেব, একজন মনে করে অত যদি নামাজ রোজা করবো তোর মৌলী সাহেবদের ঘরে আনবো কেন? বাবা না, এটা ঠিকই কথা। অত যদি নামাজ রোজাই যদি করবে, তাহলে আমাদের আর ঘোড়া ডিম এনে কি লাভ হলো? কি রকম বুদ্ধি দেখেছেন? শয়তানের কাছে হার মেনে যাবে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি। এই বছরে কারা কারা 1 মাস রোজা পালন করেছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, নারী তাকবীর। অনেক লোক ধরা পড়েছে, আমি তাদের ছোট করি না, তবে যদি রোগ হয় সেটা ব্যাপার আলাদা। শরীর যদি অসুস্থ হয়, শরীর যদি খারাপ হয়, সেখানে ইসলাম ছাড় দিয়েছে না দেয়নি? 100 বার দিয়েছে। ইসলাম অত জুলুমের ধর্মের নাম না। ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্মের নাম ইসলাম। জোরে বললেন না? আল্লাহ কোন জিনিস কারোর ওপরে জোর করে চাপিয়ে দেয়নি। ইসলামের একটাও সিস্টেম জোর করে কারোর ওপরে নাই। কেউ যদি ইসলামকে সহজ ভাবে লাই, তার জন্য ইসলাম সহজ। কেউ যদি ইসলামকে কঠিন ভাবে লাই, তার জন্য ইসলাম বড় কঠিন। আল্লাহ বলছেন, বান্দা নামাজ যদি তোদের দাঁড়িয়ে ক্ষমতা না থাকে, বসে পড়, বসে না থাকলে শুয়ে পড়, শুয়ে না থাকলে চোখের পাতায় ইশারায় পড়, আমি আল্লাহ ওটাকে কবুল করে নেব। জোরে বললেন না? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, কত সুযোগ দিয়েছেন, দাঁড়িয়ে না থাকলে বসে, বসে না থাকলে শুয়ে, শুয়ে না থাকলে চোখের ইশারায়। কিন্তু আমরা ফাঁকিবাজ, সময় নেই। আর কি সমাজের একটা ধ্বজভঙ্গ রোগের মতো একটা কি রোগ এলো, মসজিদে সব চেয়ার, এক একটা জায়গায় আছে শুধু চেয়ার। সাইকেল চেপে এখান থেকে কলাতলায় চলে যাচ্ছে, সাইকেল চালিয়ে এখান থেকে উদয়নারায়ণপুর চলে যাচ্ছে, সে লোকও দেখি চেয়ারে নামাজ পড়ছে। কিরাম ঝাঁটার বাড়ি পায়ে মারতে মন যায় বলো তো দেখি? পায়ে, পায়ে, গায়ে নয়, পায়ে। ওই পালিয়ে চলে গেলে কোথায়? সেই উদয়নারায়ণপুর। ওই পালিয়ে তুমি সাইকেল চালিয়ে কোথায় 1 বিঘে জমি রুয়ে দিলে, আর মসজিদে ঢুকে এমন করছো? কথা রাগ করছেন নাকি? আবার চেয়ারে পড়লে অক্ষম মানুষ করুক, সে বেচারা যারা খুবই অক্ষম হবে। আমি আমার বড় চাচা যান কেলিমুল্লাহ হুজুরকে দেখেছি, চেয়ারে নামাজ পড়তেন। হুজুর খুব অক্ষম, তো চেয়ারিতি রুকু, চেয়ারতি সেজদা, ওটা বসারও ক্ষমতা সেইভাবে ছিল না। কিন্তু এখনকার সব ডিজাইন মার্কা কি সব নামাজ বেরিয়েছে ভাই, আমি তো বুঝিনি। নামাজ কবুল হওয়ার জন্য একটা শরিয়াতের হুকুম হলো কাতার সোজা হওয়া।
এখনকার যারা চেয়ারে নামাজ পড়ে বেশিরভাগ দেখেছি তারা দাঁড়াবার বেলায় এইভাবে দাঁড়িয়ে থাকে, শুধু সেজদা দেওয়ার বেলায় তারা চেয়ারে বসে। আচ্ছা বলেন, যখন তারা দাঁড়িয়ে গেল কাতারের সঙ্গে এতটা ডিস্টেন্স হয়ে গেল না গেলনি? একটু কথা বলে না। দুনিয়ার, আমি তো মুফতি নয়, ফতোয়া আমি অনেক আলেম মুফতিদের থেকে শুনেছি, চেয়ারে নামাজ সঠিকভাবে শুদ্ধ হবে না। হ্যাঁ, খুব ওই বললাম কালিমুল্লাহ হুজুর যেভাবে পড়তেন খুব অক্ষম আমি দেখেছি, আমি নিজের চোখে। চেয়ারিতেই বসে সেজদা দেওয়া, চেয়ারিতেই বসে রুকু করা, উঠে দাঁড়াবা বসার সেভাবে শক্তি ছিল নি। আর এরা কি করছে, এরা তো দাঁড়িয়ে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। তারা এখানে বলবো ভাই নিচেই পড়ো। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আল্লাহ তো বলে দিয়েছে দাঁড়িয়ে না থাকলে বসে, নিচেই বসে পড়েন। ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়। হিন্দুস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, যত স্থানে ঘোরো না কেন, জেনে রেখে যাবেন শেষ বেলায় একটা স্থানে সবার জন্য রেডি আছে। ওই স্থানটার নাম কি ভাই? আরো জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা করে দেবে। ও নবী উম্মতিরা, মানুষ মরে গেলে কিতাবের ভিতরে পাওয়া যায় একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 6 দিনে একটা মানুষ যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 4 দিনের পরে তার হাত আর পায়ের নখগুলো খসে খসে পড়ে যাবে। একটা মানুষ যেই দিনে মারা যাবে ওই দিন থেকে নিয়ে 5 দিনের মাথায় যত জায়গায় চুল আর পশম আছে সব খসে খসে পড়ে যাবে। একটা মানুষকে যেই দিনে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 6 দিনের মাথার ঘিলুগুলো গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে 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 পড়তে থাকবে। কিতাবের ভিতরে পাওয়া যায় একটা মানুষ যেই দিনে তাকে মাটি দেওয়া হবে ওই দিন থেকে নিয়ে 60 দিন পরে মানুষ বলে কোনো চিহ্ন পাওয়া যাবে না, শুধু হাড় গুঁড়ো গুঁড়ো কবরে পড়ে থাকবে। ও ইসলামপুরের ভাইরা, মুরব্বীরা, আল্লাহ দিকে চেয়ে বলেন এই দেহের কোনো দাম আছে? কথা বলে না। শীতকাল এলে ফেরার লাভলি মাখছে, ঠোঁট ফাটা, অমুক ফাটা, তমুক ফাটা, বডি অয়েল, অমুক অয়েল, তমুক অয়েল, যাই মাখো। আমিও মাখি, তুমি একা নয় ভেবনি যে আমি মাখিনি, আমিও মাখি। কি করব, শরীর মাখি, কিন্তু মাখি বলে এই নয় যে ওই দেহটাই যতই যত্ন করি ওটা আর ওই রকম থাকবে না। এসব সব পোকার মাটি খেয়ে নেবে। ও নবী উম্মতিরা, তবে হ্যাঁ, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে মাওলানা বাগ উজ্জ্বল করে শুয়ে আছেন। কোন মানুষ ওনার মাজারে গেছেন? ইসলামপুরের কোন লোক গেছো? কে কে গেছেন হাত তোলেন। 1 জন 2 জন, মাশাআল্লাহ। আপনারা আজ গেছেন, আমি খুশি। যাবেন, আপনারা যারা জাননে একবার যাবেন। ও নবী উম্মতিরা, বসিরহাটের বড় মাওলানার কবর জিয়ারত করতে আপনি আমি নয়, আমার আপনার জিয়ারত আল্লাহর ওলিদের জিয়ারতের অনেক তফাৎ। জিয়ারতের বাংলা মানি হলো দেখা করা। কি বললাম? জিয়ারতের বাংলা কথা দেখা করা। এই যে আমার সঙ্গে আপনার এখন কি হচ্ছে? দেখা হচ্ছে, এটাকে বলে জিয়ারত। আমাদের জিয়ারত, ওলিদের জিয়ারত কখনো এক নয়। আমার ভাইজানেরা, মেজলা হুজুর কেবলা বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করলেন। মেজলা হুজুর কেবলা বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করে মেজলা হুজুর কেবলা বাইরে বেরিয়ে এসে বললেন, বাবারা, ও বাবারা, শুনে রেখে দাও, আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর খুঁড়ে যদি দেখানো যায় যেত, আমি আমার আব্বা খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম। আমি
আবু জাফর জিয়ারত করে আমি আল্লাহ আমাকে দেখাচ্ছে বাতিনি চোখে বসিরহাটের আল্লামা রুহুল আমিনের আজ থেকে 40 বছর আগে বসিরহাট হুজুর আমাদের ছেড়ে চলে গিয়েছে বাবা। আর আমি বাতিনি চোখে আল্লাহ আমায় দেখাচ্ছে যেমন 40 বছর আগে যেমন সাদা কাফন আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে। আরো জোরে বলা যাবে না আল্লাহ আল্লাহ আকবার। আমার ভাইজানেরা বসিরহাটের আল্লামা রুহুল আমিনের কবর কাফন কেন টাটকা, তিনার আমল কেমন ছিল এমনি নয়, আমাদের আজকে পোকায় খেয়ে নেবে তার কারণও আছে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তো নামাজ পড়িনি রোজা রাখিনি ফরজ জিনিস ছেড়ে দিয়েছি। বসিরহাটের বড় মাওলানা ফরজ জিনিস নয় আল্লাহ নবী সুন্নতের কতটা পাগল ছিল দেখেলাম। নবী বলেছেন মানা আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী বললেন যে আমার সুন্নাতকে ভালোবাসলো আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আল্লাহ পাক তার ঠিকানা জান্নাতে করে দেবে। আরো জোরে বলা যাবে না ও আমার ভাইজানেরা বসিরহাটের বড় মা। উফ কি হচ্ছে থাক না, আমি তো সব দেখলি আওয়াজ গন্ডগোল হয়ে যাবে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের কাপড় এমনি টাটকা নয়, আমরা তো ফরজ জিনিসে আমরা ছেড়ে দিচ্ছি। একদিন বসিরহাটে আল্লামা হুজুর সাথী সঙ্গী দিল্লে খানা খেতে বসেছেন। আমার ভাইরা খানা খেতে বসে হুজুরের সাথী সঙ্গীরা বসেছেন। ওই দিনে রান্না হয়েছে যে তরকারিটা তার নাম হলো আল্লাহর নবীর সব থেকে প্রিয় খাবার কি? কথা বলে না আয় ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী যে খাবার প্রিয় সেই হলো লাউ কদু রান্না। ওই দিনে বসিরহাটে হুজুর সাথী সঙ্গী দিল্লি খেতে বসেছেন কদু রান্না দিয়ে তরকারিতে, কিন্তু আল্লাহর কি হুকুম ওই দিনে কদু রান্নায় এত নুন হয়েছে। আমার ভাইজানেরা হুজুরের সাথী সঙ্গীরা যেই না গালে দিয়েছে অমনি আর খেতে পাচ্ছে না, কিন্তু নবীর সুন্নাত হলো বাসন চেটে খাওয়া। কথা বলে না। আর আল্লাহ রসুল কোনোদিন কোনো খাবার খেয়ে সে খাবারের দোষ গুণ বার করতেন না, জানেন? আমরা যেমন রান্না হয়েছে এটা আমরা যেমন দুর্নাম গাই, রসুল পাক কিন্তু রসুলুল্লাহ 63 বছরের জীবনে কোনোদিন কোনো খাবারের দোষ ত্রুটি ধরেলেন। কিন্তু আমাদের দেশে এমন লোক আছে লোকের বাড়ি যাই নিজে তো কোনোদিন খাওয়াইনি আর শুধু লোকের বাড়ির বদনাম করে বেড়ায়, এরকম আছে না নাই? ওই বাবা এত আছে। আর বিয়ে বাড়িতে যদি 200 টাকার গিফট দেয় ওই 200 টাকাটার জন্য ও 300 টাকা 400 টাকার মাল নষ্ট করবে, খেতে না পারলেও বলবে দাও 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 দাও। এত নষ্ট করলো কেন? ওই যে 200 টাকার গিফট কিনেছে ওর মাথায় শুধু ওটাই ঘুরছে, 200 টাকা খরচা তুলতে হবে। এইরকম লোক আছে না নাই? কে কে আছেন হাত তোলেন তো। এরকম কোয়ালিটির লোক আছে আমাদের ফুরফুরায় আছে, দেখাবো দেখে দিতে পারবো। পেঁয়াজ নিয়ে পকেটে করে বেবাড়ি যায়, শুটিয়ে চালায় বলে আচার নিয়ে যায়। আমার ভাইজানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা আল্লাহ নবী 63 বছরের জীবনে কোনোদিন কোনো খাবারের দোষ ত্রুটি বার করে না। আমার ভাইজানেরা আমরা যেমন আমাদের বিবিরা রান্না করলে কতই না কত রকম কথা বলি, রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কোনো খাবারকে খারাপ বলতেন না, আর আল্লাহ নবী কোনোদিন নষ্ট করতেন না। বাসন চেটে খাওয়াটা নবীর সুন্নাত, জোরে বলেন। বাসন চেটে খাওয়াটাও রাসূলের সুন্নাত। খাবারও অনেক সুন্নাত আছে। এ খাবার প্রথম সুন্নাত হলো হাত ধুয়ে খাওয়া হলো রাসূলের সুন্নাত, জোরে বললেন না? আর আমরা কি করলি বিসমিল্লাহটাও বলেন। হ্যাঁ, হাত ধুয়ে খাওয়াটা রাসূলের সুন্নাত। 2 নাম্বার হলো দস্তখান বিছিয়ে খাওয়াটা রাসূলের সুন্নাত। দস্তখান আমাদের দেশের মানুষ মনে করে
আমি অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি, ভাই দস্তখান বিছো কেন? বলে না হুজুর, এই বেড কভারটা গদিটা নোংরা হয়ে যাবে, ওই নিয়েতে দস্তখান বিছই। আদৌ ওই নিয়েতে দস্তখান নয়, দস্তখান এ নিয়েতে বিছানো হয়। সুন্নত আদায় এজন্যই হবে যদি কোনো খাবার হতে পড়ে যায়, ওই তুলে খাওয়াটা হলো রাসূলের সুন্নাত। জেনে বললেন না? কিন্তু আমাদের দেশের 90% মানুষ মনে করে যে দস্তখান বিছাতে হয় কেন, একটু কথা বলে না, যাতে গদিটা বেড কভারটা যাতে নষ্ট না হয়। আদৌ কিন্তু এটা নয়, দস্তখান রাসূলের সুন্নাত। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, ও নবী উম্মতিরা, হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত ওমর ফারুক বিভিন্ন পৃথিবীর দেশে রাজারা রয়েছে, খাবার সময় হয়ে গিয়েছে, সমস্ত দেশের রাজারা খেতে বসেছে, হযরত ওমর ফারুক তাদের সঙ্গে খেতে বসেছে। হুজুরের দস্তখানে কিছুটা খানা তুলে গালে তুলে খাচ্ছে। একজন এসে কানে কানে বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি এই যে দস্তখান থেকে তুলে তুলে খাচ্ছেন, এটা বড় দেখতে বড় দৃষ্টিকটু লাগছে, খারাপ লাগছে। যেই নাই কথা বলেছে, আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুকের চোখটা লাল হয়ে গিয়েছে। ওই লোকটাকে ধমকে বলে, এই বাবা শুনে রেখে দাও, কে কি ভাবলো ওমরের কোনো প্রয়োজন আসে না, কে কি ভাবলো ওমর কিছু মনে করবে না, এটা নবীর সুন্নাত, দস্তখান থেকে তুলে খাওয়া। আমি ওমর সুন্নাত পালন করে যাব। আমরা শ্বশুর বাড়ি গিয়ে দস্তখান থেকে তুলে খাবো? বলেন কত বড় নবী, কত বড় আল্লাহওয়ালা জামাই হয়েছেন দেখবো। হ্যাঁ, নতুন বিয়ে করেছে জোরে যাব, এখন কথা ছেড়ে দাও না, হাসছে, এখন কিছু ব্যাপার আছে, বুড়ো হয়েছে শ্বশুর বাড়ি। যখন নতুন যখন বিয়ে হয়, বলেন এরকম ইমানদার কটা জামাই আছে যে দস্তখান থেকে তুলে খাওয়াটা প্রেস্টিজে মনে করবে না? করবে না? একটু কথা বলে না? বলো, কোন রেস্টুরেন্টে বড় বড় হোটেলে যাবে, বড় বড় হোটেলে যাবে, সবাই খাবে, তুমি তুলে দস্তখান দিয়ে খেতে পারবে কেন? প্রেস্টিজের ব্যাপার। হযরত ওমর ফারুক পৃথিবীর সব রাজারা রয়েছে, বাপের বেটা কারো চিন্তা করেনি। লোকটাকে ধমকে বলে, শোনো, ওমর কোন রাজা বাদশা চেনেনি, ওমর নবীর সুন্নাত আদায় করছে। জোরে বললেন না? আমরা দাড়ি কেটে দিই বইয়ের লেগে, জানো? হ্যাঁ, অনেক মেয়ে মানুষ আছে দাড়ি পছন্দ করে না, অনেক স্বামী বইয়ের জন্য দাড়ি কেটে দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ফুরফুরাই প্রমাণ আছে, লেবেন লেবেন, আমার কাছে প্রমাণ আছে। ছেলেটার বাড়ি মুন্সিরাটে বাড়ি, হাফেজ সাহেব। আমি হাফেজ সাহেব মানুষ তো, আর আমরা ভাই একটু মজা, আমরা একটু মজা করি কাদের সাথে? সাধারণ লোকেদের সঙ্গে আমাদের মজা করা চলবে? সাধারণ মানুষ আমাদের এখানে যথেষ্ট সম্মান টম্মান দেয়, আমাদের একটু মজা হয়। হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব, এদের সঙ্গে একটু হাসি মজাক আমাদের হয়। আমরা এক যে লেভেলের লোক। হাফেজ সাহেবকে বলছি, হাফেজ সাহেব কবে বিয়ে করবে গো? মুন্সিরাটে বাড়ি, হাফেজ সাহেব মানুষ। মজা করে বলছি, কবে আর তোমার বিয়ে হবে? বলে ভাইজান বিয়ে হবে, একটা মেয়ে দেখতে গেলাম তো বললো আমার দাঁড়িয়ে আছে বলে পছন্দ করেনি। তোমার হাওড়া জেলার মুন্সিরাটের বাড়ি তার। কি বলছো তুমি? তোমার হাওড়া জেলার মেয়ে দাঁড়িয়ে আছে বলে বললো পছন্দ করেনি। আল্লাহর কসম খেয়ে বলছি, কথাটা শুনে খুব কষ্ট হলো যে আহারে, এখনো এরকমও মুসলমান আছে নবীর সুন্নত পছন্দ করছে না, এমনি মুদি জ্বালাচ্ছে নাকি? কথা বলে না দেখছি তো। আর যেসব মেয়েরা দাড়ি পছন্দ করে না, ওই যে ঘরের মেয়েটা, চ্যালেঞ্জ করে বলছে ওর গোড়াই দোষ আছে। কেন? ওর মা বাপ যদি ভালো হয়, ওই ভালো কখনই হতে পারে না। ভালোর মেয়ে ওই রকম গাছ ভালো হলে ফল ভালো হয়। কথা ঠিক না বুঝে বলেন? হ্যাঁ, ওর মা বাপের দোষ আছে আমি বলবো। ওই মেয়েটাকে ইসলামিক শাসন দিতে পারেনি, তাই মেয়েটা বলছে দাঁড়িয়ালা পছন্দ নয়। নাউজুবিল্লাহ। একজনকে বলি, ভাই একটু দাঁড়ি বাড়াও না। বলে হুজুর একটু বেড়ে গেলি কুটকুট করে। কিসের অত কুটকুটুনি তো আল্লাহই ভালো জানে। আমার তো এত বড় দাঁড়ি আছে, কই এক মুষ্টি। এই দেখেন কতটা, এক মুষ্টি দাঁড়ি আমার, কুটকুট করেন। কথা বলেন, আস্তে কথা বলুনি, কুটকুট করে না তো। একজন বলে কি, হ্যাঁ ভাই দাঁড়ি রাখুন। বলে হুজুর একটু বেড়ে গেলি কুটকুট কুটকুট করে। কিসের অত কুটকুটুনি তো আল্লাহই জানে।
আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ভারতের 14 বছর প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, নাম হলো ডক্টর মনমোহন সিং, শিখ ধর্মের মানুষ। এত বড় মুখে দাঁড়িয়ে ছিল, সে মারা গেল কদিন আগে। মারা গেল না? ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, পাঞ্জাবে বাড়ি, কদিন আগে মারা গেল, মাস 6-7 হবে। ও নবীর উম্মতিরা, তাকে দাঁড়িয়ে তাম ওয়ার্ল্ডে ঘুরেছে, আমেরিকা, চীন, জাপান, ইরাক, ইরান, এইরকম করে বিভিন্ন দেশে ঘুরেছে। শুধু ঘুরেছে নয়, হাই সোসাইটি জায়গায় সে গেছে। আমার ভাইজানেরা, তাকে লজ্জা লাগে না? আমরা কপাল ফাটা মুসলমান, আমরা দাঁড়িয়ে রাখতে একটু লজ্জা লাগে, বাসে টেনে উঠবো চিন্তা হয়। এই কথা বলে না, দেখছি তো, আমাদের একটু বাসে টেনে উঠবো আর ওই চিন্তা হয় আপনার। বাসে টেনে কেন, কি চিন্তা হয়? চাচা উঠেছে, রবীন্দ্রনাথ তাহলে কি? ও তো দাদু, কথা বলে না। আমি যদি চাচা হয়, এই দাঁড়িয়ে রেখে, রবীন্দ্রনাথ কি? কথা উত্তর দিতে হবে। চাচা উঠেছে, ও চাচা উঠেছে বলে আমি কেটে দেবো তাহলে? একজনকে রাগ ধরে যায় নাই, বলি বয়স তো ভালোই হলো, এখনো যুবক সাজবেন। আরে ভারতের প্লেয়ার, ক্রিকেট খেলা, তারা দাঁড়িয়ে রেখেছে মুখে, 16 জনের দল গঠন হয়। বর্তমানে ছোট করে হলেও 16 জনের মুখে দাঁড়িয়ে রাখা আছে না নাই? একটু চিল্লে বলেন। তাহলে তারা রাখলো, আর আমরা এমন মুসলমান, আমরা নবীর সুন্নতটাকে রাখতে পারছি না। তবে সুন্নত কাকে বলে? যারা এটার আগে যারা কেটে দেবে। এই যে দেখছেন, এটা হলো রসুলের সুন্নাত, এটাই হলো দাড়ি। এটা থেকে যখন আমি এরকম করব, ভাববেন দাড়ি চাঁচাও যে গুনাহ, আর দাড়ি ছাঁটাও, কথা বলে না, কিছু মনে করবেন না। আমি এখানে অনেক মানুষের মুখের দিকে তাকাচ্ছি, দাঁড়িয়ে রেখেছে কিন্তু কেটে দিয়েছে না, ওটা রাখলেন, কিছু লাভ নেই, হয়নি হয়নি হয়নি, আর রিস্ক নিয়ে লাভ নেই। আমি বলার পর চাচা দেখি শুধু টানছে, আমি দেখে নিয়েছি, হচ্ছে না, ছাড়তে হবে। আপনি রেখেছেন, আলহামদুলিল্লাহ, রাখেন, আমি খুশি। তবে আপনি তো সবের জন্য রেখেছেন, তাহলে আপনাকে এটা এক মুষ্টি করতে হবে। এক মুষ্টির পরে আপনি কেটে দেন, তখন কোনো গুনাহ হবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আচ্ছা বলুন তো দেখি, এক মুসলমান অপর মুসলমানকে দেখলে ইসলামের হুকুম কি ভাই? আমার ওয়াজ কি আপনাদের অসুবিধা লাগছে? দেখেন, সে আমি যা ওয়াজ করছি তো লোকের সব বিরুদ্ধে হয়ে যাচ্ছে, আর আমি ওয়াজ করি এরকম। আমার ওয়াজ কেউ শুনেছেন? হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, যে কজন শুনেছেন তারা জানে যে ভাইজান ওয়াজ করে, এসব লি ওয়াজ করে। আমার ভাইজানেরা, যুবকেরা, ছেলেরা, মুরব্বীরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, আমি তাই আপনাদের ভাই বলে গেলাম, সারা রাত ওয়াজ শুনবেন, হিদায়েত যদি না খান ওয়াজ শোনা বেকার। আর তরকারি মতো যদি তরকারি হয়, এক তরকারিতে ভাত খাওয়া হয়ে যাবে। কারোর যদি 12 রকম খাবার খাওয়া অভ্যেস থাকে, ওকে 18 রকম রান্না করে দিল, ওর মনের স্বাদ মিটবে না। কথা ঠিক না ভুল বলেন? হিদায়েতের যদি নিয়ত যদি থাকে, 2 ঘন্টার ওয়াজ করার দরকার নেই, যে 2 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের সব বেঁধে দিয়েছে, এসব দরকার নাই। 10 মিনিট ওয়াজই যথেষ্ট। একটা হুজুরও নয়, যে হুজুর আছে, কে হুজুর? ইমাম সাহেব কে? 24 পরগনার, কই তিনি? ওই যে যিনি এসেছিলেন তো, হ্যাঁ, ফুরফুরা 24 পরগনার বক্তার দরকার নেই, যিনি আছেন আলহামদুলিল্লাহ, ওনার ওয়াজ শুনি হিদায়েত হয়ে যাব। কথা বলে না, দেখছি তো। যদি নিয়ত থাকে হিদায়েতের, শোয়ে বারাতে 60 রাকাত, তুই কত রে? বলে আর বলিস নি, আমি 50 পার করে ফেলেছি। তুই কত বললি বে? ফুরফুরাই নামাজ হচ্ছে, শোয়ে বারাতের দিনে আমিও নামাজ পড়ছি, 2 তলার উপরে, অন্ধকার টাইপের আছে। একদিন বলছি, হ্যাঁ বে করিকাত রে। একদিন বলছি, মনে হয় 60-40, বুঝলি? কথা বলেন না, মানে সারা জীবন পড়ে না তো। 3টে ভাইরা ভাই বিয়ে করেছে, বেনামাজি,
আর যে বাড়িতে বিয়ে করেছে শ্বশুর আল্লাহওয়ালা। আর ঠিক আল্লাহর কিষান এমন সময় গিয়ে পৌঁছেছে মাগরিবের আজান হচ্ছে। জোহর আসর মাগরিব হলে, এই জোহর আসর টিসা টিসা হলে ফাঁকি মেরে পরে পড়বো বলা যায়, মাগরিব পরে পড়বো বলা যায়। যেই আজান অমনি জামা শুরু। শ্বশুর 3 লিটার পানি নিয়ে 3 জামাইকে দিয়ে দিয়েছে। 3জনই কপাল ফাটা জামাই এমন। হ্যাঁ, ই বলছে কোনটা দিয়ে শুরু করে রে? একজন বললো গুড়া দিয়ে শুরু কর, বলি পা দিয়ে শুরু করেছে। এই কথা বুঝতে পারলেন না? 3 ভাইরা ভাই কপাল ফাটা, 3জনই তো নামাজ পড়েনি। একজন বলছে হ্যাঁ কোনটা দিয়ে শুরু করবি? বললো এক কাজ কর, গুড়া দিয়ে শুরু কর। বলি প্রথম দিয়ে পা দিয়ে শুরু করেছে। চিন্তা করেন আমাদের দুর্দশা। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সুবহানাল্লাহ 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 বললে নামাজ হবে না হবে না বলেন? তাহলে আর কায়দা ফায়দা এইসব নামাজ শিক্ষা টামাজ শিক্ষা, নামাজ শিক্ষা ছাপাতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে না হয়নি? একটু কথা বলে না। নামাজ শিক্ষাটা প্রেস খরচা কোটি কোটি টাকা ব্যয় হয়েছে না হয়নি? তাহলে কি করতে নামাজ শিক্ষা হলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে যদি নামাজ হয়ে যায়, তাহলে নামাজ শিক্ষা বই ছিঁড়ে ফেল দাও। কথা বলে না। না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেই যদি নামাজ হয়, তাহলে ছিঁড়ে না ফেলে, কেনতে কোরআনের আয়াত আছে, নামাজ শিক্ষা বইটা তাহলে তুলে রেখে দাও। আর কোম্পানিকে বলো আর ছাপাবে না। কথা বলে না। সুবহানাল্লাহ সুবহান। ঈদের নামাজ মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা 6 তাকবীর সহ আল্লাহু আকবার, দোয়াই সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ে নিয়ে আবার দোয়াই সানা পড়ে নিয়ে আল্লাহু আকবার, সোজা রুকুতে চলে গেছে। এবারে মোবাইলে দেখছি কিভাবে নামাজ হচ্ছে, কে রুকুতে গেছে, কে সেজদায় গেছে, কে কি করবে খেই খুঁজে পাইনে। কেউ উঠে দেখছে ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, উঠে আবার 3টের জায়গায় 15-20টা দিয়ে বসে আছে। হাসছেন, আমরা তো মুসলমান। তাশাহুদে বসে কি দোয়া পড়তে হয় হুজুর আমি জানি না। দরুদে ইব্রাহিম বলো, হুজুর আমি জানি না। দোয়াই মাসুরা বলো, হুজুর আমি জানি না। দোয়াই কুনুতের কথা তো ছেড়েই দাও। কোরআনের একটা সূরা পড়ে, ছোট সূরা পড়ো, আলহামদুলিল্লাহটা পড়ে শোনাও, সূরা ফাতিহা, ওটাও বলতে পারবে না। চ্যালেঞ্জ করছি এই মজলিসে এমনও মুসলমান আছে না নাই? সূরা ফাতিহা পড়তে পারবে না। সূরা ফাতিহা তো অনেক। এই কাকে ডাকছি বাপ? ডাক, তোমায় ডাকছে, তুমি চলে যাবে নাকি? মেয়ে ডাকছে খাবার লেগে। আচ্ছা যদি খাবার খিদে লাগে চল যাও। মেয়ে ডাকছে, মেয়ে কত আদরের জিনিস। ছেলেরা ডাকবে না, ছেলে এখন। আর আমরা যখন বইয়ের পেটে প্রথম বাচ্চা হয় তখন শুধু বলি ছেলে হবে, সবাই দোয়া করে কি হবে? ছেলে। এখনকার যা ছেলে, ছেলে না পিলে। মেয়েরাই ভালো। কিতাবে এসছে আল্লাহ রসুল বলছেন কারোর যদি 3টে কিংবা 4টে কন্যা সন্তান হয়, আল্লাহ রসুল বলছেন তাকে যদি ঠিকঠাক ভাবে লালন করে বিয়ে দিয়ে দেয়, আল্লাহ তাকে, ওই বাপকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বললেন না? এখানে কার 3টে কি মেয়ে আছে হাত তুলবেন? 3টে মেয়ে কার কার? আলহামদুলিল্লাহ, আপনাদের জান্নাতের ঘোষণা আছে। সাহাবা হুজুরা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কারোর যদি 2টো হয়, 3টে নয় 4টে নয়, শুধু যদি 2টো হয়, রসুল বললেন 2টোও যারো কারো মেয়ে সন্তান যদি হয়, ওই 2টো মেয়েরও যদি ঠিকঠাক ভাবে লালন পালন করে বিয়ে দেয়, ওই বাপেরও আল্লাহ জান্নাত দেবে। জোরে বললেন না? মেয়ে হওয়া মানে বরকত হওয়া, মেয়ে হওয়া মানে আল্লাহ যাকে খুশি হয় তাকে মেয়ে দেয়। জোরে বললেন না? কিন্তু আমরা কপাল ফাটা, আল্লাহ যা যা জিনিস দেয় আমরা সবই বেজার। আমরা মনে করি মেয়ে হওয়া মানে মাল বেরোবে, ছেলে হওয়া মানে মাল। কত আশা করে আছে বড় ছেলের বিয়েতে ফ্রিজ কিনবে, মেজ ছেলের একটা ওয়াশিং মেশিন কিনবে নেবে, আর ছোট ছেলের একটা বক্স খাট। তোমার আশা বার করে দেবে, একবার কবরে ঢোকো না। কথা ঠিক না বুঝে বলেন? এইরকম আছে না নাই? হ্যাঁ, ছেলে ফুলে গুলোকে গরুর মতো কুরবানি হাটে যেমন সব গরুকে খাওয়ায়, এখন থেকে সব খাওয়ানো শুরু করে দিয়েছে। কেন? যেদিনে হাট বাদ দেখবেন ওই দিনে গরুর কপাল খুলে যায়। কথা বলেন, ওকে খাওয়াই কেন? একটু বেশ মোটা ফুটা লাগবে, বেশ গরু বাজারে বিক্রি হবে না, ওকে খাওয়াই এমনি নয়, ও জানের জ্বালাই খাওয়াচ্ছে, ওকে বাজারে তুলবে বলে। তো সেই রকম আমাদের দেশে কিছু আছে, মা বাপ ছেলেকে গরুর মতো ব্যবহার করে। কথা ঠিক না বুঝে বলেন?
খবরদার করবেন না। পড়লে বা হারাম, যে বিয়ে বাড়িতে পড়লে ওই বিয়ে বাড়ি পানি এক গ্লাস খাওয়া শরিয়াতের দৃষ্টিতে হারাম। যদি কেউ বিয়ে বাড়িতে পড়লাই, এখানে কারা একটু খেলাধুলা করছে ওদের একটু মানা করেন তো, আমার একটু অসুবিধা হচ্ছে। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যৌতুক নেওয়া কোনো শরিয়াতে হারাম। যে বিয়ে বাড়িতে যৌতুক লাই ওই বিয়ে বাড়ি খাওয়াটাও হারাম। আজকে সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যাবে অনেক মানুষ আছে যৌতুক লাই, খবরদার নেবেন না। আজকের এই মজলিসে যারা আই বুড়ো ছেলে আছো হাত তোলো দেখি, তোলো আজকে হাত তোলো, আই বুড়ো যারা। না রে চলবে, এইভাবে হাত তোলো। আমি তো আই বুড়ো নয়, আমি কেন হাত তুলছি রে বাবা, আমার তো দুটো বেটা আছে। আমি তোমাদের এখানে বলতে গিয়ে আমি হাত তুলে ফেলছি। আমার ঘরের যদি লোক যদি দেখে নাই, আমার জলসা করা আর বেরোবি নি যে তুমি আই বুড়ো হাত তুলেছো, কাজ খুঁজে পাওনি, দুটো বেটা হয়ে গেছে। এই আপনারা হাত তোলেন, কারা কারা আই বুড়ো আছে হাত তোলো। ও যুবক ভাইয়েরা হাত তোলো না। হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামাবে না। তোমরা আজ থেকে নিয়ত করো, বলে আমরা বিয়ে করব, একদম কোনো পণ লব না। রাজি আছে তো নাকি? না রে চলবেন। আচ্ছা একটা কথা, শ্বশুর যদি সোনার আংটি পরাতে আসে তোমরা পড়বে না। কে কে রাজি আছে হাত তোলো যে না রে চলবে। ইনশাআল্লাহ আজকের এই জলসা আল্লাহর দরবারে কবুল। কেন? কিছু যদি হিদায়েত হয় এই টাকাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বললেন না? হিদায়েত যদি না হয় তো বেকার। শ্বশুর আংটি দিচ্ছে, শ্বশুর শুনে রেখে দাও, তোর মাছ রেডি করা আছে, বার করে ফেলবে। জামাই কি ভাববে? ছেলেদের সোনা পড়া কি জানেন না? কথা বলে না হুজুর, জামাই রাখছে কি ভাববে। হযরত ওমর ফারুকের কথা কি বললাম, যে পৃথিবীর রাজারা রয়েছে, তারপরেও বাপের বেটা কারোর পরোয়া করে না। রাসূলের সুন্নাত, আরে তো আল্লাহর হুকুম, নবীর চেয়ে আল্লাহ আগে না? আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে। এখানে তো আল্লাহ হারাম করেছে সোনা পড়া, এখানে তো আল্লাহ আপনাকে নিষেধ করেছে জামাইদের, কেন ছেলেদের স্বর্ণ পরা আল্লাহ বলেছেন হারাম। হারাম করার মালিক একমাত্র কে? জেলে বলেন। আর হালাল করার মালিক একমাত্র কে? আল্লাহ। নবী বলে দেবে, কিন্তু মালিক, হ্যাঁ, নবী কোন জিনিসকে হারাম হালাল করতে জোরে বলে পারে না, পারে আল্লাহ। এই জিনিসটা হারাম, এই জিনিসটা হালাল, নবী সেটা আমাদের কাছে শুনিয়েছে। ছেলেদের লেগে সোনার আংটি পরা হারাম, আর আপনি জামাইগুলোকে দিচ্ছেন। মানে আমি হাত তুলিয়ে কাউকে ছোট করবো নি, তবে আমার এই ইসলামপুরে সব মেয়ে বিয়ে শাদী হলে জামাইদের আংটি দেওয়া হয় না, হয়নি? কারা বিয়ে করে আংটি পড়েছে একটু হাত তুলবে? মুরব্বীদের নাই অপমান নাই করলুম, সে আর হাত তুলবে গা? কিতাবের ভিতরে পাওয়া যায়, যদি কোনো মানুষ স্বর্ণ যদি কোনো পুরুষ ব্যবহার করে, যে জায়গাটায় সোনা ব্যবহার করবে ওই জায়গাটা কেটে জাহান্নামের আগুনের মধ্যে দেয়া হবে। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, কদিনের দুনিয়া সব ছেড়ে চলে যেতে হবে। আজ এখানে বসে আছি, একজন হাত তোলেন, কালকে সকাল দেখবো কেউ গ্যারান্টি দিতে পারবেন না। কিসের এত গরম, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুরি, কিসের এত রিয়া? মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, চোখ বন্ধ করলে দেখতে পাবেন কিছুই না। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। এই হাতে করে কত লোককে মাটি দিলাম, কত লোককে কবরে শোয়ালাম। একদিন আমাদেরও পালা চলে আসবে, আমাদেরও ঘরেও সবাই শুইয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বলে সবাই শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেবে। আর যে যার কবর ছেড়ে চলে আসবে, আর আপন বলে কাউকে পাওয়া যাবে না। ওই জায়গায় যদি কেউ আপন হয়, আমাদের আপন আল্লাহ, আল্লাহ রাসূলই হয়ে যাবে। আর জোরে হবে না। আল্লাহ আল্লাহ রসুলকে আপন বানাবার ইচ্ছা আছে না নাই? কি করতে হবে? বিড়ি খেতে হবে নাকি? যে হালকা করে। আমার আব্বা এক জায়গায় জলসায় গেছে, এই রিসেন্ট কথা, আব্বা বলল
বলছে একজন বলছে, হুজুর আপনি গতবারে ওয়াজ করেছিলেন, আপনার ওয়াজ শুনে লোকটা বিড়ি ছেড়ে দিয়েছে। বললো হুজুর বিড়ি ছেড়েই তারপর থেকে সিগারেট খাওয়া ধরে দিয়েছে। ওই যে বললো বিড়ি খাবনি হুজুর, তারপর থেকে বিড়ি খাওয়া বাদ দিয়ে দিয়েছে, কিন্তু সিগারেটটা ধরেছে। আচ্ছা ও কত বড় ইবলিশ, চিন্তা করো তো দেখি। হ্যাঁ, ও কত বড় ইবলিশ। ও বিড়ি খাওয়ার তওবা করলো, তওবা রাখলো, কিন্তু সিগারেট ধরে গেল। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, জীবনটাকে এইভাবে সময় নষ্ট করো না। আজ কিছু মুসলমান হাওড়া জেলায় বিশেষ করে এত গুটকার পাগলেরা, এত গুটকার দেওয়ানা, এরা রমজান মাসে রোজা রাখে না গুটকা খাওয়ার জন্য, আছে না নাই? অনেক আছে। আমার ফুরফুরাই দুটো ছেলে আছে, 24 ঘন্টা ওদের মুখে শুধু ঘুমানোর সময়তেও চলে মনে হয়। সবসময় ওদের মুখটা কিছু জিজ্ঞাসা হলে কি, মানে সব সময় ওদের মুখটাই ভর্তি আছে। আর আমি ওদের কাছে রোজার মাসে দেখেছি তো, একটা রোজা রাখেন, দুটো হারামখোর। নাম বলে দিতে পারি, আমার গ্রামে বাড়ি ফুরফুরাই। দুটোর নাম বলতে, আমার বাড়ির পাশেই, আমাদের পাশেই বাড়ি, তালতলা হাটের এখানে। দুটো হারামখোরের নাম এখনই বলতে পারি। ওদের কাছে ডাইরেক্ট বলে, এই বিয়াদব গুলো সৎ রোজা রাখিনিস? না এই রেখেছিলাম, আজকে রাখিনি। শয়তান গুলো রোজ বলবে আজকেই রাখিনি, আজকে আজকে করে করে 1 মাস পার করে দিলাম আমাকে। শুনছেন না আমার কথা? যখনই বলে এই কম বক্তা কোথাখানে, শয়তান রোজা রাখিনি আর খেচ্ছিস মাদুরের মতো, না ভাই জান আজকেই রাখিনি। আমার ভাইজানেরা, দুনিয়ায় আমাকে মিথ্যে কথা বলে লাভ নেই। দুনিয়ার কোন মানুষকে মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে, একজনের কাছে পার পাওয়া যাবে না। তিনি সব দেখতে পাচ্ছেন, কথা ঠিক না ভুল বলেন? ও মুসলমানের ছেলেরা, সেই জন্য আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহ রাসূল বলেছেন, যার শরীরে হারাম বস্তু ঢুকে যাবে, ওই শরীরটা কখনো জান্নাতে যেতে পারবে না। রমজান শরীফ মাস গেল, এবছরে 1 মাস ধরে রোজা চলে গেল। 2025-এ রোজা, 26-এ রোজা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যদি কপালে রাখে সামনে বছরে রোজা পাবো, আবার যদি কপালে না থাকে, ডাক যদি চলে আসে চলে যেতে হবে। বুড়ো মরে না, জওয়ান মরে না, বাচ্চা মরে না, যার যখন টাইম হয় সে তখন মরে, কথা ঠিক না ভুল বলেন? আমাদের মুসলমানদের এই কথা বিশ্বাস করা যায় না। অনেক মানুষ বলে অকালে মরে গেল, না না, অকালে মরণ বলে ইসলামে কোনো জিনিস নাই। যার যখন যাবার সে তখন যাবে। শুনছেন না আমার কথা? অনেকজন বলে যে ছেলেটা অকালে চলে গেল, কঠিন গুনাহ। অকালে যাবে বলতে নাই, অকালে বলে ইসলামে বিশ্বাস করতে নেই, আর পুনর্জন্ম হবে এটা বিশ্বাস করতে নেই। ইমানের গন্ডগোল হয়ে যাবে। অনেক মানুষ বলে সামনের জন্মে বড় লোক হবো। বড় লোক হবে না, এ হবে। অনেকজন বলে না, বলেনি? মুসলমানদের মধ্যে অনেকজন বিশ্বাস করে যে আবার পাঠাবে। তুমি কি ভাবছো আল্লাহ আবার পাঠাবে গা? হ্যাঁ, এই পেটি পরীক্ষা করলে এবারে ফাইসাল্লাহ সেখানে হবে।